গতকালকে যে নির্বাচন হয়েছে, যদি একে কেন্দ্র করে নতুন আর গোলমাল শুরু না হয়, তাহলে মানুষ মনে করবে ভালো নির্বাচন তো সম্ভব, সেটা ছাত্ররা দেখালো। আমি এই জন্যে তাদেরকে ধন্যবাদ দিই। আরেকজন আছেন হান্নান মাসুদ, এরকম করে বলছি আর একটু কথা সামান্য লম্বা হবে, বেশি লম্বা করব না। একটা টক শোতে উনি প্রকাশ্যেই বলেছেন শিবির জিতবে। আমি তাকে একই প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন আপনারা তো জানেন না, মেয়েরাও শিবিরকে ভোট দেবে। স্বতন্ত্র দাঁড়িয়েছে ডাকসুর ভিপি, হলের একটা সদস্য পদে দাঁড়াবার সাহস পেত না আমাদের সবাই। কে ভোট দেবে তাকে? কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি আমার সময় মানে 79-80-তে কিংবা এমনকি 73-এ কিংবা আমি মনে করি 80-র পরে 90-এর দিকেও যদি স্বতন্ত্র দাঁড়াতে চাইতো, তাহলে সবাইকে ট্রিট করে দিত, ফাজলামি করে দিকে। এখানে যে এই দেশে যে একটা ভালো ভোট হতে পারে, শেষ পর্যন্ত ভোট শেষ হতে পারে, এই রকম ধারণাই মানুষ করতে পারেনি। পরিস্থিতি তো এরকম দাঁড়িয়েছিল যে মানুষই আমাদের কাছে বলছিল শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না। সেই শেখ হাসিনা গেছেন, তারপরে একটা ভালো ভোট করবার জন্যে আমরা সবগুলো পার্টি মিলে চর্চা করছি। এখনও মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে ভাই ভোট কী হবে। আগামীকালকে আবার ভালো ভোট করবার জন্য যে সংস্কার, তার ঐক্যবদ্ধ কমিশন বসবে, যারা সাইফুল্লাহকে একটু আগে আপনাদের কাছে বললেন। কিন্তু গতকালকে যে নির্বাচন হয়েছে, যদি একে কেন্দ্র করে নতুন আর গোলমাল শুরু না হয়, তাহলে মানুষ মনে করবে ভালো নির্বাচন তো সম্ভব, সেটা ছাত্ররা দেখালো। আমি এই জন্যে তাদেরকে ধন্যবাদ দিই। জানি এই নির্বাচনের ফলাফল অনেকের জন্য রীতিমতো শকিং, মানে অনেকেই এরকম ধারণাই করতে পারেনি। কেউ কেউ অবশ্য বলছে যে এটার মধ্যে জাল, জুয়া, চুরি, জালিয়াতি ইত্যাদি আছে, কিন্তু তারপরে ফলাফলটা ঘোষণা হয়েছে এবং যারা কালকে বিকেল বা সন্ধ্যা থেকে বিক্ষোভ করছিলেন, তারা এখন আপাতত প্রশমিত বলে মনে হচ্ছে। আমাকে অনেকে মানে আমি আবার এই ডাকসু নির্বাচনে একটা মহামূল্যবান পণ্য হয়ে গেছি, ছিলাম। সবগুলো টেলিভিশন ডাকতো, কারণ ডাকসুর ভিপিজিএসকে লাগবে তো আলোচনার জন্যে। তার মধ্যে আমি আবার 2 বারের ভিপি। আর সবাই প্রশ্ন করতে ভাই কী হতে পারে বলেন তো। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। আমি 2 জন মানুষকে পেয়েছি, 3 জন মানুষ, 3য় জন আছেন, তার কথা আমি বলবো না, কারণ তার সাথে আপনাদের পরিচয় নেই, তার কথার অর্থ বুঝতে পারবেন না। একজন হচ্ছেন আমার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আমার সাথে সাথে চলে লম্বা চড়া, অনেকে হয়তো চেনেন। উনি গতকাল সন্ধ্যার সময় আমাকে বলেছেন শিবির জিতবে। আমার বিশ্বাসই হতে চায়। মেয়েরা ভোট দেবে, ওরা কোঅপারেটিভ দিতে দেয় না, সন্ধ্যার পর বেরোতে দেয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয় না, ওদের কেন ভোট দেবে? উনি বলতেন না, ওদেরকেই ভোট দেবে। তখন আমার মনে হয়েছিল, আমি তো চাকসুরও জিএস ছিলাম, আমার পরে চাকসুতে ভিপিতে জিতেছিলেন জসিম। উনি গেছেন ভোটের আগে লেডিজ হলে, সব মেয়েরা ঘিরে ধরেছে, ভাই কি আপনারা নাকি আমাদেরকে বোরকা পরতে বাধ্য করবেন, আমাদের মাথায় টিপ দিতে দেবেন না, সন্ধ্যার পরে বেড়াতে যেতে দেবেন না। উনি কথা বলেছিলেন অনেকক্ষণ বসে বসে তাদের সাথে, এবং মেয়েরা নাকি তার কথায় কনভিন্সড হয়ে তাকে ভোট দিয়েছিল। আরেকজন আছেন হান্নান মাসুদ, এরকম করে বলছি আর একটু কথা সামান্য লম্বা হবে, বেশি লম্বা করব না। একটা টক শোতে উনি প্রকাশ্যেই বলেছেন শিবির জিতবে। আমি তাকে একই প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন আপনারা তো জানেন না, মেয়েরাও শিবিরকে ভোট দেবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্য দিতে গেছিলাম বটতলায়। আমি খুব থ্রিল্ড, এতগুলো বছর পরে বটতলায় বক্তৃতা করতে পারবো, এর মধ্যে তো পারিনি। আমার ইচ্ছা ছিল, আমার প্যানেল একটা খণ্ডিত ছিল, বিপিজিএস ছিল, সদস্য 2-4 জন ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে আমি যেতে পারবো না, কোনো ক্যাম্পেইন চলবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক একটা প্রোগ্রাম করেছে, তারা বলেছে ক্যাম্পেইন না, বিপিজিএসরা স্মৃতিচারণ করবেন। একটা চান্স দিলাম, গিয়ে দেখি সর্বসাকুল্যের শিক্ষক ছাত্রছাত্রী মিলে 50-60 জন। ডাক্তার মোশতাকও গিয়েছিলেন ডাকসু জিএস। 79-তে আমি যখন ডাকসুতে দাঁড়িয়েছি,
তখন প্যানেল পরিচয় করেছিলাম বটতলাতে। বটতলা সয়লাব ছিল, প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, সবাই ভিজে ছিল, কেউ ডরেনি। আর ওই করিডরগুলো থেকে শিক্ষক ছাত্র মিলে হাততালি দিচ্ছিল আমাদের জন্যে। আমার মনে হলো এটা কী ব্যাপার, কেউ বক্তৃতাও শুনতে আসে না। এর মধ্যে সাদিক আসলেন, এসে উনি খুব মানে সালাম টালাম দিয়ে বললেন, ক্ষমা চাইলেন, আমি থাকতে পারবো না, কারণ ক্যাম্পেইন তো, এখন কিভাবে আপনাদের সাথে থাকি। উনি চলে গেছেন কথা বলে। আর একজন আমাকে বললেন যে আপনাদের বক্তৃতা কেন শুনবে, আপনাদের বক্তৃতা তো ভিডিওতেই শোনা যায়, ওরা যে বক্তৃতা দেবে সেটা তো ভিডিওতেই করতে পারে। এখন নির্বাচনের ধরনই বদলে গেছে, এখন আর বিশাল সভা, বিশাল মিছিল ওগুলো দিয়ে হবে না, এখন এইটা সাইবারের যুগ, ওর মধ্যে দিয়ে সব যাচ্ছে। আমি তখন মনে করলাম, এবং দু এক জায়গায় বলেছি, এখন যারা ভোট দেবে তাদের আমরা চিনি না। কথাটা সাইফুল হক সাহেব কিছু বলেছেন, স্বপনও বলেছেন। আমি মনে করি এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের অন্তত এই সভায় যারা শুনছি, এখন পর্যন্ত দেখছি বেশ মনোযোগ দিয়ে শুনছেন, তাদের এই কথাগুলো ভাবা দরকার। স্বতন্ত্র দাঁড়িয়েছে ডাকসুর ভিপি, হলের একটা সদস্য পদে দাঁড়াবার সাহস পেত না আমাদের সবাই, কে ভোট দেবে তাকে? কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি আমার সময় মানে 79-80-তে কিংবা এমনকি 73-এ কিংবা আমি মনে করি 80-র পরে 90-এর দিকেও যদি স্বতন্ত্র দাঁড়াতে চাইতো, তাহলে সবাইকে ট্রিট করে দিত, ফাজলামি করে দিকে এখানে, কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং খুব কম ভোট পেয়েছে তারা। স্বতন্ত্র বহু জায়গাতে সেকেন্ড না হলো থার্ড ফোর্থ পজিশনে ছিল। তার মানে আমার যে ধারণা ছিল সেই ধারণার সাথে নাই। তারা যাই হোক নির্বাচন দেখেছে, রাজনীতি দেখেছে, খুব বিরক্ত। যে জেনজি নিয়ে এত কথা হলো না, স্বপন বললেন নেপালে জেনজি ইতিহাস রচনা করে দিয়েছে।